আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব হার্ট ডিজিজ নিয়ে। হার্টের প্রবলেম কেন হয়, কিভাবে এর সমাধান করা যায়, আর কিভাবে এই রোগের সৃষ্টি হয়, এই তিনটে নিয়ে আমি আলোচনা করব। তো সবথেকে বেশি ভারতবর্ষের লোক মারা যাচ্ছে এই হার্ট ডিজিজ নিয়ে, হার্টের প্রবলেম নিয়ে। তো আপনারা যদি সজাগ না থাকেন, আমরা যদি সজাগ না থাকি, তাহলে কিন্তু এই রোগটা আমাদেরকেও চেপে ধরতে পারে। তো আগের থেকে আপনারা সজাগ হয়ে যাবেন। সাধারণ সিম্পল কিছু জিনিস, এই সিম্পল কিছু জিনিস আপনি যদি বাড়িতে ব্যবহার করতে পারেন, এই রোগ থেকে আপনি একদমই নিয়ন্ত্রণে থাকবেন, আর এই রোগ আপনার ধারের কাছে আসতে পারবে না। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা চলে যাচ্ছি কেন এই হার্ট ডিজিজ আমাদের হচ্ছে। তো প্রথমেই একটা কথা বলবো, আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করে দেখেন, শুধু লিখবেন হাউ মাচ O2 ইজ দেয়ার ইন এয়ার, মানে বাতাসে অক্সিজেনের পরিমাণ কত, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আমরা তো ভাবতেছি যে বাতাসে যে বাতাস নিতেছি টোটালি অক্সিজেন। তো এই বাতাসের মধ্যেই বিষাক্ত জিনিস আমাদের আছে। 2023 সালের হিসাবে এই শুষ্ক বাতাসে 78.08% নাইট্রোজেন। ভাবলে অবাক লাগে, শুষ্ক বাতাসে 78.08% নাইট্রোজেন আছে, 20.95% অক্সিজেন আছে। আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখবেন, আমার কথা মিথ্যে না। অক্সিজেনের পরিমাণ কত? 20.95%। আর 0.93% হচ্ছে অর্গান, 0.04% কার্বন ডাইঅক্সাইড, 0.1% আদার্স গ্যাস নিয়ে 100% তৈরি হয়। তো আমরা ভাবতেছি যে টোটালি অক্সিজেন আমরা বাতাস থেকে নিতেছি। তো কোনো মানুষ আজকে দেখা যাচ্ছে যে সারা জীবনে কোনো বিড়ি খায়নি, সিগারেট খায়নি, গুটখা খায়নি, তবু ওই মানুষের কি হার্টে ক্যান্সার বা হার্ট ডিজিজ হচ্ছে। তো আমরা যে অক্সিজেনটা নিতেছি সেটার মধ্যেই বিষাক্ত জিনিস আমাদের আছে। তো একটা সময় আসবে, আমি এটা করোনা সিজনে আপনারা দেখেছেন যে অক্সিজেন বাড়িতে সবাই নিয়ে রাখছে। তো একটা সময় আসবে বাতাসে এত বিষাক্ত আবর্জনা আসবে, এটা আমার কথা। তো পিটিতে অক্সিজেনের আপনার অক্সিজেন নিয়ে ঘুরতে লাগবে, অক্সিজেন মাস্ক আমাদেরকে পরতে লাগবে। তো এর সমাধান আমাদের বাড়িতেই আছে। যদি আপনারা সঠিকভাবে এর থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে কিছু জিনিস মেনে চললে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের এই রোগ ধারের কাছে আসতে পারবে না। প্রথম ক্ষেত্রে কি আমি একটা জিনিস দেখাচ্ছি, বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, একবারে ডাইরেক্ট চলে আসছি। আপনারা এটা চিনতে পারবেন, যেটা অর্জুন ছাল। এটার নাম অর্জুন ছাল। দেখেন, অর্জুন ছাল আমরা কম বেশি সবাই চিনি। ছালটা একটু মোটা ধরনের হয়। গাছ আপনারা যদি চিনতে না পারেন, গুগলে গিয়ে সার্চ করবেন অর্জুন, তো দেখতে পারবেন। আর এগুলো যে কোনো পাশাড়ির দোকানে পাওয়া যায়। অর্জুনের পাউডার আয়ুর্বেদিক স্টোরে পাওয়া যায়। তো এটা পেতে তেমন অসুবিধা হয় না। এটা কি করবেন, 3 ইঞ্চি পরিমাণ অর্জুন ছাল নেবেন, মোটামুটি এতটুক। দেখেন এইটুক, এইখান থেকে 3 ইঞ্চি, এরকম 3 ইঞ্চি, এতটুকু, এদিকে 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, 3 ইঞ্চি পরিমাণ অর্জুন ছাল নেবেন। আর কি করবেন, এই অর্জুন ছাল 3 ইঞ্চি নেবেন। 3টা রসুনের কোয়া, 3টা রসুনের কোয়া নেবেন, 1টা 2টা 3টা রসুনের কোয়া, 3 ইঞ্চি অর্জুনের ছাল, আর 1 ইঞ্চি আদা। আপনারা কি করবেন, এটা 2 গ্লাস জলের মধ্যে ফুটাবেন। 2 গ্লাস জলের মধ্যে ফুটিয়ে সেটাকে হাফ গ্লাস বানাতে হবে। হাইস্ট 10 মিনিটের ব্যাপার। তো এই কাজটা যদি আপনারা করতে পারেন 1 মাস, যদি 1 মাস করতে পারেন, তাহলে যত বড় হার্ট ডিজিজ থাকুক না কেন, যত বড় হার্ট ডিজিজ, হার্ট ব্লকেজ যদি কারো হয়ে যায়, কোলেস্ট্রল যদি বেড়ে যায়, তো আপনি শুধু একবার ব্যবহার করে দেখুন,
ইনশাআল্লাহ আপনাদের হার্টের কোনো সমস্যা থাকবে না, বুকে ব্যথা, বুকের যন্ত্রণা, যে কোনো প্রবলেমের জন্য, হার্টের যত কিছু প্রবলেম থাকুক না কেন, এটা দিয়ে আপনি কিওর হতে পারবেন। তাছাড়া কেউ যদি অর্জুন ছাল নিয়মিত ব্যবহার করে তাদের চর্বি গলিয়ে দেয়, অর্জুন ছালের উপকারিতা একে চর্বি গলানোর কাজ করে। আপনারা যদি দীর্ঘদিন রাত্রেবেলা উষ্ণ গরম জলের সাথে বা সকালবেলা খালি পেটে আপনারা কি করবেন, উষ্ণ গরম জলের সাথে 1 চামচ অর্জুন ছাল মিশিয়ে যদি আপনি খেতে পারেন, তাহলে হচ্ছে এটা কন্টিনিউ খাবেন, আপনাদের ওয়েট লস আস্তে আস্তে হতে থাকবে। এটা একদম পিওর অর্গানিক। আপনারা এটা বেশি দিন খেলে এর কোনো সাইড এফেক্ট নেই, আপনারা এটা করতে পারেন। আর আর একটা আমি পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা, এই যে বুড়ো আঙ্গুলের ঠিক একটু নিচে, এই রেখাটার একটু নিচে আপনি কি করবেন, এই যে এইভাবে টিপবেন। হার্টের যত বড় প্রবলেম হোক না কেন, যদি কারো ব্যথা হয়ে যায়, তাহলে এই যে এই জিনিসটা করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যথা কমে যাবে। আর এগুলো হচ্ছে কন্টিনিউ চালিয়ে যান। এটা হচ্ছে যাদের রোগ আছে সেও খেতে পারে, যাদের রোগ নেই সেও খেতে পারে। আর এটা কন্টিনিউ করলে ইনশাল্লাহ আপনাদের আর এই হার্টের প্রবলেম থাকবে না। তো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, আর সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ রইল, সবাই যাতে জানে। আপনি সার্চ করে দেখবেন, গুগলে গিয়ে সার্চ করে দেখবেন, সবচেয়ে ভারতবর্ষে বেশি রোগ, সবথেকে বেশি ওষুধ, মেডিসিন, ইংলিশ দাওয়াই সবথেকে বেশি ব্যবহার হয় হার্টের জন্য, সবথেকে বেশি বিক্রি। তো আপনারা যদি সুস্থ সবাই থাকুন, এই আশা রেখে আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।